আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখব একটি অত্যাধুনিক সোলার চার্জ কন্ট্রোলার যা আপনার সোলার সিস্টেম সুরক্ষিত করে তুলবে। তো এটা হচ্ছে যে একটা 20 এম্পিয়ারের এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার। এটার কনফিগারেশনটা যদি একটু দেখেন, এটা হচ্ছে যে 12 ভোল্ট প্যানেল যদি আপনারা ব্যবহার করেন 240 ওয়াট পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এটা 12 ভোল্ট সাপোর্ট করে। আর যদি 24 ভোল্ট ব্যবহার করেন সেক্ষেত্রে 480 ওয়াট পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আর যদি 36 ভোল্ট ব্যবহার করেন 720 ওয়াট পর্যন্ত প্যানেল ব্যবহার করতে পারবেন। 48 ভোল্টের ক্ষেত্রে 960 ওয়াট। আর দুইটা ইউএসবি পাবেন, মেড ইন চায়না। 20 এম্পিয়ারের একটা সোলার চার্জ কন্ট্রোলার। আপনারা দেখতে পাচ্ছেন এই আকর্ষণীয় কমলা রঙের এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলারটি। এটি শুধু দেখতেই সুন্দর নয়, এর কার্যকারিতাও অসাধারণ। এর স্বচ্ছ বডি ডিজাইন ভিতরের সার্কিট বোর্ডকে দেখার সুযোগ করে দেয়, যা এটিকে আরও আকর্ষণীয় করে তোলে। এই ডিভাইসটির উপরে দুইটি ইউএসবি পোর্ট রয়েছে, যা দিয়ে আপনার মোবাইল ফোন কিংবা ইউএসবি চালিত সকল ডিভাইসকে চার্জ করতে পারবেন। এর ডিসপ্লে স্ক্রিনটি বড় এবং স্পষ্ট, যেখানে আপনি সিস্টেমের বিভিন্ন তথ্য যেমন ব্যাটারি ভোল্টেজ, চার্জিং এম্পিয়ার কিংবা হচ্ছে আপনার ব্যাটারিতে কত ভোল্ট আছে সবকিছু এখানে আপনারা দেখতে পারবেন। ডিসপ্লের নিচে কিছু বাটন রয়েছে, যেমন ইন্টার বাটন, অ্যারো, মাইনাস, প্লাস বাটন, তারপর হচ্ছে যে পিজি বা ইএস বাটন। এটার সাহায্যে আপনারা লোডকে অন অফ করতে পারবেন। আর এই তিনটা বাটনের সাহায্যে আপনারা প্যারামিটার সেট করতে পারবেন। আর এখানে ব্র্যান্ডিং করা আছে এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার। নিচের দিকে যে টার্মিনাল রয়েছে সেখানে আপনারা সোলার প্যানেল, ব্যাটারি এবং লোড সংযুক্ত করতে পারবেন। আর প্রত্যেকটা লোডের ক্ষেত্রেই এগুলো স্পষ্টভাবে চিহ্ন করা আছে, তাই সংযোগ স্থাপন করা খুবই সহজ। এমপিপিটি সুবিধা: এটি একটি এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার বা ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং সোলার চার্জ কন্ট্রোলার। এর প্রধান সুবিধা হলো এটি একটি সোলার প্যানেল থেকে সর্বোচ্চ পরিমাণে শক্তি আহরণ করতে পারে, যা পিডব্লিউএম কন্ট্রোলারের চেয়ে অনেক বেশি কার্যকর। এর ফলে আপনার ব্যাটারি দ্রুত চার্জ হবে এবং সোলার সিস্টেমের সামগ্রিক কর্মক্ষমতা বৃদ্ধি পাবে। এখন আসি কারা এটা ব্যবহার করবেন। যাদের বাসায় ছোট্ট সেটআপ আছে বা ছোট ছোট সেটআপ করতে চান, যেহেতু এটা ছোট একটা সোলার চার্জ কন্ট্রোলার 20 এম্পিয়ারের, তারা এই জিনিসটা ব্যবহার করতে পারেন। এটা তাদের জন্য অত্যন্ত উপযোগী, কারণ হচ্ছে এটা ভালো একটা রেজাল্ট আশা করি আপনারা পাবেন এখান থেকে। তো যারা পিডব্লিউএম ব্যবহার করতেছেন, সেম ওয়ার্ডের প্যানেল আছে, তারা এই জিনিসটা ছোট সেটআপের ক্ষেত্রে ব্যবহার করলে ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। আবারও যদি আমি ভালোভাবে এই কন্ট্রোলারটাকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করি তাহলে আপনারা বুঝতে পারবেন। এটার লুকিংটা আপনারা দেখেন, চমৎকার একটা লুকিং। উপরে তো দুইটা ইউএসবি আছে, পাশাপাশি প্যারামিটার সেট করার অপশন আছে। আর এখানে কানেকশনগুলো দেয়া আছে, প্রত্যেকটা কানেকশন সুন্দরভাবে চিহ্নিত করা আছে, যার জন্য আপনারা সহজে এটা কানেকশন করতে পারবেন যে কেউই। আর এটা টার্মিনালগুলো অনেক ভালো। আর সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে সোলার সিস্টেমের ভিতর বা এমপিপিটি চার্জ কন্ট্রোলারের ভিতরে, এখানে দেখেন একটা হিটসিঙ্ক ব্যবহার করা হয়েছে। আমি যদি একটু ভালোভাবে দেখাই, দেখেন এটার পুরুত্ব। এটা যথেষ্ট পরিমাণে মোটা। এটা যথেষ্ট পরিমাণে মোটা হওয়ার কারণে এটা অবশ্যই হিট হবে এবং তাড়াতাড়ি সে তার হিটটাকে শোষণ করে নিবে এবং ভিতরের যে কম্পোনেন্টগুলো আছে তাকে সুরক্ষিত রাখবে। তো এটার মধ্যে আমি একটা জিনিস বলবো, আপনারা অবশ্যই এটার মধ্যে যে রিকোয়ারমেন্টটা দেওয়া আছে সে অনুযায়ী প্যানেল ব্যবহার করবেন। তাহলে আপনারা এখান থেকে ভালো পারফরমেন্স পাবেন, পাশাপাশি হচ্ছে লং টাইম এটা ব্যবহার করতে পারবেন। এটা যেহেতু চায়না প্রোডাক্ট, গ্যারান্টি ওয়ারেন্টি হয় না, তাই আপনারাই নিজের জিনিসটাকে সুরক্ষিত রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে যে কনফিগারেশন দেওয়া আছে তার ভিতরে প্যানেল সেট আপ করবেন। তো আবার আরেকটা জিনিস বলি, এটা প্রথম কানেকশন করার সময় এটা অবশ্যই আগে ব্যাটারির সাথে কানেকশন করবেন, তারপরে হচ্ছে প্যানেল, তারপর হচ্ছে লোডের যে লাইনটা আছে ওইটা। তো সবশেষে যদি বলতে যাই, সব মিলিয়ে এই এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলারটি একটি চমৎকার পণ্য। এর আধুনিক ডিজাইন, সহজে ব্যবহারযোগ্য ইন্টারফেস এবং এমপিপিটি প্রযুক্তি থাকার কারণে এটি আপনারা সোলার সিস্টেমের জন্য দারুণ সংযোজন হতে পারে।
এটি আপনার ব্যাটারি দীর্ঘায়ু নিশ্চিত করে এবং সোলার প্যানেল থেকে সর্বোচ্চ আউটপুট পেতে সাহায্য করে। আশা করি এই রিভিউটি আপনাদের ভালো লেগেছে। তো আপনাদের যদি আমার এই রিভিউটি ভালো লাগে এবং এটার লোড টেস্ট ভিডিও আমি অবশ্যই সামনে নিয়ে আসব। এটার পুরা লোড টেস্ট ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি হচ্ছে লাইক কমেন্ট করবেন এবং নোটিফিকেশন বাটনটা বেল বাটনটা অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের হাতে চলে যায়। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।